নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠানের নিচে এই যে ক্যাপশনে আপনারা যার নাম দেখতে পাচ্ছেন তার নামে পরে আসবো, কিন্তু এই অনুষ্ঠানে মূলত ইন্দ্রাণী সবসময় বলে থাকে আপনার যাবতীয় যা ব্যথার সমস্যা, না কোনো পেন কিলার নয়, কোনো মেডিসিন নয়, এটা সারবে যোগ শিবিরে আসতে হবে। তার জন্য আপনাদেরও মনে হতে পারে যোগ শিবিরে আসলে কি এমন হবে, কিভাবে কসমিক এনার্জি বা এনার্জি হিলিং প্রসেসের মাধ্যমে আপনার ব্যথা কমে যাবে, কি এমন ম্যাজিক, কোথা থেকে কি আসবে, এই প্রশ্নটা, এই শক্তিটা কি, সেই শক্তিকে ব্রহ্মাণ্ড থেকে নিয়ে কিভাবে আপনার শরীরে প্রবেশ করে আপনার ব্যথা, আপনার সমস্যা, আপনার আর্থিক সমস্যা সব কেটে যাবে, এই শক্তির উৎস কি এবং যিনি এই শক্তি প্রবাহিত করছেন তার কাছে এই শক্তি কিভাবে আসলো, আজকে আমরা একটু এই কথা জানবো। জানি আপনাদের মধ্যে থেকে অনেকেরই এই প্রশ্ন, জানতে চান কি আসলে কিভাবে হয়, সেই কথাই আমরা আজকে শুনবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডিস্টেন্স হিলিং মাস্টার, প্রকৃত অর্থে যিনি সাধক, স্পর্শ চিকিৎসায় অভাবনীয় ফলদানকারী, বহু দেবদেবীর দর্শন প্রাপ্ত বাকসিদ্ধ যোগী সুশান্তজিকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবং শুরুতেই আমি বন্ধুদের একটু বলে দেবো যে আপনারা সরাসরি যারা ফোনে পান না, যোগীজিকে ফোন করে দূর দূরান্ত থেকে মানুষ অপেক্ষা করেন, তাদের জন্য আজকের এই ল্যান্ড নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করুন। আর আপনাকে সত্যি কথা যত আমরা জিজ্ঞেস করি, যত আপনার থেকে শুনি, তার বোধহয় আমরা শুনে শেষ করতে পারবো না। আপনি কখনো খুব একটা বলতে চান না যে এই শক্তি, আপনার যে সাধনার কথা, সেটা একটুখানি আমরা একটু জানতে চাই। দেখুন, এটা তো ভাস্ট সাবজেক্ট, এই ক্ষুদ্র পরিসরে বলাটাও কম বলা হবে, চেষ্টা করব। সেটা হচ্ছে যে বহু বিদ্যে আমার ছোট থেকে, ধরুন মা তারা, যে তিব্বতী তারার উপর আমার খুব নেশা ছিল, খুব নেশা। এমন করতে করতে আমার এটা হয়েছে, মা স্বয়ং সামনে দাঁড়িয়ে আছে, আমার হোমদ, আমার ধুনো যজ্ঞে আহুতি দিচ্ছি, মা পেছন থেকে এসে যেন মনে হচ্ছে দুটো হাত দিয়ে একদম সাক্ষাৎ আমি দর্শন করছি, আমার মাথায় ছিটিয়ে দিয়ে গেল। ধুনো এক হাতে, এক হাতে হোমাদ। আমি বললাম, মা তুমি, আমি কিছু করব না। বলছে, তোকে কিছু করতে হবে না। আমার ডান দিকে বসেছিল এক মাস্টারমশাই। মাস্টারমশাই, আমার পেছনে কেউ আছেন? বলছে, না তো বাবা, কেউ নেই। বাঁদিকে একজন ছিল। বললাম, পাগলাদা, আমার পেছনে কেউ আছেন? বলছে, না তো বাবা, কেউ নেই। উল্টো দিকে অঘরী বাবা বসে আছেন। বাবা, আমার পেছনে কেউ আছেন? না তো বাবা, কেউ নেই। তখন আমি গানটা ধরলাম, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী তারা মাকে। দেখুন, আপনাকে ডুব দিতে হবে। আমি সর্বদা, আমার মনে হতো যে লোকে বলে স্বপ্নে দেখেছি, কে বলছি অনুভব পেয়েছি। আমার একটু ছোট থেকে নেশা ছিল, আমি মাকে সাক্ষাৎ দেখব তবে মানব। তুই বাবা দেখা দিলে মানবো, এটা তারা, নাহলে ভূত পেতে হলে তোরা পালিয়ে যা বাবা এখান থেকে, সোজা কথা। তো মা সেভাবে আমাকে একাধিক রূপে, একাধিক ভাবে, যেমন এখন বহু বহু আমি দেখতে পাই ইউটিউবে বা ফেসবুকে, বহু মন্ত্র ঘোরাঘুরি করে, সে মন্ত্র নিয়ে কেউ জপ করছে। আমি না, সেখানে কিন্তু কাজ হবার নয়, এটা গুরু মুখী বিদ্যে, গুরু পরম্পরায় সে শক্তি, গুরু সে মন্ত্রটাকে সিদ্ধ করেছেন, তবে আপনাকে প্রদান করেছেন, তবে সেই মন্ত্রের কাজ হবে, নচেত তো হবে না মন্ত্রের কাজ। হাজারে ইউটিউবে আছে, হাজার বই আছে, আপনি পড়ে করতেই পারেন, কিন্তু কাজটা কিন্তু হওয়ার নয়। আজকে কিন্তু আমরা কিন্তু আজকে পথভ্রষ্ট। কোন পথে গেলে আমি ভালো থাকবো, কোন পথে গেলে আমার পরিবার ভালো থাকবে, কোন পথে গেলে আমার ছেলেটা ভালো উচ্চতায় যাবে, ভালো স্যালারি পাবে, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, পথ ভুলে গেছি। চতুর্দিকে এত নেগেটিভের আজকে ছড়াছড়ি, কে ঠিক কে বেঠিক এটাই আমরা চিনতেই পারছি না, কারণ আমাদের মধ্যে তো নেগেটিভিটি কাজ করছে বেশি। তাহলে নেগেটিভিটিকে সরাতে গেলে আপনার ভেতরে যে ওরাটা রয়েছে, আপনার দেহের অভ্যন্তরে যে ওরা, সে ওরাটাকে আগে পরিষ্কার করতে হবে।
এবার বলবেন পরিষ্কার করব কি দিয়ে, তাই তো প্রশ্ন আসতেই পারে। একদম। তাই প্রশ্ন আমি পরিষ্কার করব কি দিয়ে, ওরা পরিষ্কার করতে তো ওখানে কোনো এমআরআই, এক্স-রে, হাজার মেশিনারি, হাজার টেকনোলজি তো আমাদের ওরা। এখন শুনেছি নাকি সাউথ আফ্রিকার এক কোম্পানি নাকি ওরাটার ছবি তুলতে পারে, আমি এখন দেখিনি, আমি শুনলাম যে আমাদের ভেতরে ওরাটা আছে, ব্ল্যাক আছে না হোয়াইট আছে, কোন ওরা আছে কি কালার আছে সেটা নাকি এখন দেখাচ্ছে নাকি, আমি জানি না। চেষ্টা করবো আমি তাদের সাথে কিভাবে ওটা অ্যারেঞ্জ করা যায় বা কিছু। তা আমরা তো নিজেদের হাতে ওনার ইয়েটা পেয়ে যাই। আমি যখন হাতটা চালাচ্ছি একটা মানুষের বডিতে, আমি সেখানে দেখে নিচ্ছি হাতটা কিন্তু আমার স্টে হয়ে যাবে, অর্থাৎ ওখানে নেগেটিভ এনার্জি কিন্তু ভর্তি। আজকে মানুষ আসছে, তাদের হাত টাচ করছি, তাদের ব্যথার সাথে সাথে ভ্যানিশ হচ্ছে। প্রথম প্রশ্নটা রেখেছিলেন ঠিক। যে কি করছি। দেখুন, আমি এক শক্তিকে এমন ভাবে নিয়ে আসছি যে শক্তির সাধনা আমি করতাম, যে কসমিক এনার্জিকে আজকে বিজ্ঞান, আজকে কোয়ান্টাম ফিজিক্সও ডিটেলসের ব্যাখ্যা এখনো পর্যন্ত কোয়ান্টাম ফিজিক্সের কাছে নেই, যে ব্যাখ্যাটা কিন্তু ঋষি যোগীরা কিন্তু হাজার হাজার বছর পূর্বে করে দিয়ে গেছেন। প্রকৃতিকে আপনি কিছু দিতে পারবেন না, কিছু সাজাতেও পারবেন না, প্রকৃতি কিন্তু নিজে সাজিয়ে বসে আছেন। আপনার ভাইব্রেশনে, আপনার মানসিকতায়, আপনার সংস্কারটাকে শুদ্ধ করে আপনি যদি প্রকৃতির কাছে যেতে পারেন, অঢেল সম্পদ তার কাছে। আমরা সামান্য টাকার জন্য, বাড়ি গাড়ি করার জন্য যাকে যা খুশি তাই করছি, বা যে কাজ করতেও পিছপা হচ্ছি না। ভাবুন তাহলে আপনার মতো শক্তি কি করে আসবে? প্রথম আমি যেটা তাদেরকে দিই, মাথার উপরে টাচ করে কুলকুণ্ডলিনী জাগরণ করার সাথে সাথে কি করছি, কিভাবে জাগরণ করছি, সেটা যদি মানুষকে শিখিয়ে দেওয়া যায়, তাহলে তো কারোর কাছে হাত পাততে হবে না। কথায় কথায় টেস্ট টেস্ট টেস্ট, এমআরআই, এক্স-রে, ফিজিওথেরাপি, তাও যাচ্ছে না। আজকে 20 বছর ব্যথা, কেউ বলছে 30 বছর, কেউ বলছে 40 বছরের ব্যথা। তাহলে এত ব্যথা থাকবে কেন? এত টাকা, এত অর্থ ব্যয় হবে কেন? যদি আমরা শিখে নিতে পারি। দেখুন, মূলাধার চক্র থেকে সহস্রাধার চক্রে, লিঙ্গ গুজ্জ বলে এখান থেকে একটা সহস্রাধার চক্রের চ্যানেলটা যদি আমি এটা পরিষ্কার করতে পারি, সে তো কোনো সাপ সোডা শ্যাম্পুতে যাবে না। সেটা একমাত্র পারে ব্রহ্মাণ্ডের সে শক্তি। কুলকুণ্ডলিনী জাগরণ করলে তার ভেতরে তিনটে, একদিকে গেছে ইরা, বাদিকে পিঙ্গলা, মাঝখানে সুষুম্না নারীর পথ। সুষুম্না নারীর নিচে বন্ধ দরজা। এই বন্ধ দরজাটাকে ওপেন করলে তবে প্রথম সিঁড়িটা পাওয়া যায়, প্রথম ঘর। কি ঘর? মূলাধার চক্র। সেই ঘরটা অপরিষ্কার থাকলে এত আর্থারাইটিস থেকে আরম্ভ করে ব্লাড রিলেটেড প্রবলেম, অশ্ব, বাবাসির, ভাবনাত্মক দোষ, কিডনিজনিত সমস্যা, ব্লাড ক্যান্সার, সর্বোপরি এই 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 চক্রটা অপরিষ্কার থাকার ফল। এই চক্রটাতে 4টে পাপড়ি, অর্থাৎ একটা পদ্মে 4টে পাপড়ি। তাহলে আমি কসমিক এনার্জিটাকে আমি ওই পাপড়ির ওপর ফেরবো। এই নোংরাটা যেটা আছে, কসমিক এনার্জিকে যখন নোংরাটা পরিষ্কার করার জন্য আমি ব্যবহার করব হাতের মধ্যে দিয়ে, যে ভগবানের আলো আমরা দেখেছি না, আলোটা সাদা আলো, আমরা ঠিকরে বেরোয়, যে কোনো শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলুন বা অন্যান্য দেব দেবীদের, সেই আলোটা আপনার মধ্যে, হাতের মধ্যে দিয়ে আমি প্রবাহিত করব, এবং সেটা ইনস্ট্যান্ট। আমার কাছে কোনো পরে হবে, আজকে পাথর পড়লাম 3 মাস পর কাজ শুরু হবে, এটাই সব নয়। এসব আমরা মানি না। বস্তু দিয়ে কিছু হবে না, ঢুকতে হবে আপনার ভেতরে। তাহলে ওই চক্রটা 4টে পাখা, ধরে নেওয়া যাক 4টে পাখার, আপনি হাই স্পিডে ফ্যানটা চালালেন, পাখার ব্লেডগুলো নোংরার প্রলেপ, লক্ষ লক্ষ জন্মের সে প্রলেপটা পড়ে আছে। কি পরিষ্কার করবে? কি নিয়ে যাব? আজকেই যেমন যোগ শিবিরে বলছিলাম, আমাদের 17টা কলা নিয়ে যখন আমরা দেহটা বেরোয়, প্রথম যখন দেহটা, আত্মাটা বেরোয়, সে আত্মাটা কিন্তু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কথায় কথায় হাজার হাজার প্রসঙ্গ, তো আত্মাটা বারবার কিন্তু দেহতে ঢুকতে চেষ্টা করে। আমাকে নিয়ে কাঁদছে কেন, আমি ঢুকতে পারছি না, আবার চেষ্টা করলো, ঢুকতে পারছি না, বারংবার চেষ্টা করছে, কিন্তু আত্মাটা আমি কেন বডিটা ছাড়লাম, এ বাবা আমাকে এত দড়ি দিয়ে বাঁধছে কেন, ফুলের মালা দিচ্ছে সবাই, আমি কি আর ঢুকতে পারবো না? আবার সে চেষ্টা করে, শ্মশান ঘাট পর্যন্ত তার সংগ্রামটা কিন্তু চলতে থাকে।
শ্মশান ঘাটে লাস্ট পর্যন্ত কিন্তু চেষ্টা করে যায় ওই আত্মাটা যে বডিটা ছেড়েছে বডিতে ঢোকার জন্য। 7টা কলা ছেড়ে দিয়ে আত্মাটা কিন্তু 17টা কলা নিয়ে বেরিয়েছে। কি কি কলা? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা তত্ত্ব, 3 5 15 মন এবং বুদ্ধি। ফোনটা ধরে খুব নেব। গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনছি, ফিরবো আলোচনায়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি, রূপা মন্ডল। বলুন মা, কি সমস্যা? কি সমস্যা নিয়ে ফোন করেছেন বলবেন মা? হ্যাঁ, আপনার এই যোগক্রিয়াটা দেখে এবং ভালো লাগে। আমার এই 1 সপ্তাহ ধরে না পা বুকে নিঃশ্বাস নিতে গেলে কেন একটা হালকা ব্যথা, এমনি তীক্ষ্ণ বুঝতে পারছি না, কিন্তু ওটা কিভাবে। আপনার মা শুনুন, ভাইব্রেশনটা এলো মা, মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন। আমি একটু ফোন কম দেওয়ার জন্য বলবো। আপনার একটু দাঁড়ান। আপনার দেবে গন্ধে রাগ হয়, অপরিষ্কারে রাগ হয়, তাই তো মা? মা লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার গন্ধ অপরিষ্কারে আপনি সহ্য করতে পারেন না। আপনি যে কোনো কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে পছন্দ করেন তো মা? হ্যাঁ 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 হ্যাঁ। এইটা হচ্ছে রোগের উৎপত্তি স্থল, বুঝতে পেরেছেন? এইখানে চক্রটা 4টে ব্লেড, একটা পাখার 4টে ব্লেড, ব্লেড গুলো নোংরা পড়ে রয়েছে। ব্লেডটা কোথায়? না আমাদের লিঙ্গ গুজ্জ বলে 2 ইঞ্চি ভেতরে যে তুলতুলে জায়গাটা, ওখানে রয়েছেন ব্রহ্মা, মা সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ, শনি মহারাজ এবং তার গুরুদেব দক্ষিণা কালী। ওই চক্রটা অপরিষ্কার মা। ওই চক্রটাকে যখন পাওয়ার হিলিং করবো আপনার হাতের মধ্যে দিয়ে, শক্তিটাকে বার করব, করে যখন যখন নিজের ওই ব্লেডটাকে পরিষ্কার করবেন, দেখবেন আজকে যখন আমার কাছে আজকে বহু মানুষ, কাতারে কাতারে মানুষ আসছেন, যারা দেখছেন টাচ করছি ব্যথা চলে যাচ্ছে। কেন যাচ্ছে? না আমি চক্রটাকে হিল করছি। মন দিয়ে অনুষ্ঠানটা শুনতে থাকুন, আমি টিভিতে শুনুন, বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করতে। আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, শিবিরে আসার পরশুদিন আসছি মা, পরশুদিন আমি কৃষ্ণনগর আসছি 1 তারিখে। নাম লিখিয়ে দেবেন, টিভিতে শুনুন। পরশুদিন 1 তারিখ দুপুর 2টোর সময় ত্রিনাথ লজ, কৃষ্ণনগর স্টেশনের পাশে ত্রিনাথ লজে আমি আসছি। অবশ্যই নামটা সবাই লিখিয়ে দেন, কারণ বহুবিধ বিদ্যে আমি তার ফাইল তৈরি করি। আজকে এনার্জি হিলিং কোর্স থেকে আরম্ভ করে কুলকুণ্ডলিনী জাগরণ, মন্ত্র শক্তি থেকে আরম্ভ করে সাবলী তন্ত্র, নাগা তন্ত্র, আকুপ্রেশার কোর্স, আকুপ্রেশারে হাতের রোলার, পায়ের রোলার থেকে আরম্ভ করে বাস্তু ডিস্টারবেন্স যদি থাকে কি করে ভ্যানিশ করবেন সেটা দূর করা থেকে আরম্ভ করে অর্থ গৃহে কিছুতেই স্থায়ী হচ্ছে না, গৃহে অর্থ কি করে স্থায়ী হবে, তার ব্লক কি করে কাটাবো, অর্থের মন্ত্র কি, অর্থের ফ্রিকোয়েন্সি কি, বা যক্ষের কোন মন্ত্র উচ্চারণ করলে আমার অর্থ আসবে, এগুলো সব আমার পরীক্ষিত ফল। আপনি যদি অর্থবান না হন, আপনি কাউকে অর্থ ধার দিতে পারবেন কি? তাহলে আপনাকে অর্থবান হতে হবে। আপনি যদি এনার্জি হিলার, তখনই সম্ভব একটা যে এনার্জি হিল করার। তা আমার মধ্যে যদি এনার্জি না থাকে আমি হিল করব কি করে? আপনার যদি ব্যাংকে টাকা না রাখেন, ইন্টারেস্ট আপনি কোথা থেকে পাবেন? তাহলে আপনি ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাবেন। সেম অ্যাজ এনার্জি, এনার্জিটা যখন আমি চক্রগুলোকে ফ্লো করাবো, আস্তে আস্তে দেখবেন আপনার নিজের ব্যথাটা কিন্তু চলে গেছে। সিম্পল ল। তাহলে আমাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আজকে হাজারো রয়েছে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি করে পয়সা কি করে গস্ত করবে সেই তাদের উদ্দেশ্য। পাথর পড়িয়ে দিচ্ছে, এটা পড়িয়ে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, চলো তারাপীঠ যোগ্য করবো, কি লাভ হবে? আলটিমেট রেজাল্ট বিগ জিরো। একমাত্র খেলা হচ্ছে এনার্জির খেলা। আজকে সারা ভারতবর্ষে এনার্জি নিয়ে কি বলতে আসছে না। আচ্ছা, বিশিষ্ট ব্যক্তি আমার কাছে এনার্জি নিয়ে বলতে এসছেন, বাবা বলছেন আমি 7 বার নর্মদা পরিক্রমা করেছি, এতবার আমি নর্মদা গেছি। আজকে বহু বিশিষ্ট ব্যক্তিগণ তারা আমার, কিন্তু আমি তাদের আধ্যাত্মিক তাদের আমি শিক্ষা দিই, বিদ্যে দিই। এনার্জি কথাটা আজকে কিন্তু ভারতবর্ষে কেউ বলছে না। সত্যচরণ লাহিড়ী ছিলেন, তারপরে কেউ এনার্জি নিয়ে ওনার কথা মতন কেউ এনার্জি নিয়ে কথা বলে না। তো এনার্জি নিয়ে খুব ভালো সাবজেক্ট। যেমন আমি সাধনা করতে গিয়ে মা কুঞ্জিকা, সিদ্ধ কুঞ্জিকা দেবীর সাধনা করতে গিয়ে পেয়েছিলাম, আমাকে বলছে যে চণ্ডীর কোন অধ্যায় থেকে যজ্ঞ শুরু হয়। দেখা গেল একদিকে চণ্ডী পাঠ হচ্ছে, একদিকে যজ্ঞ হচ্ছে। সেটা কিন্তু নয়, ঠিক নয়।
এটা অনেককে প্রশ্ন করলে তারা কিন্তু এর উত্তর দিতে পারবে না। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এলাম না চণ্ডী পাঠের সাথে সাথে যজ্ঞ কিন্তু করলে কিন্তু কাজ হবে না, এটা অঙ্ক, ম্যাথ। ব্রহ্মণ্যটা পুরো অঙ্কে চলে। অঙ্ক যার ঠিক তার জীবন ঠিক, অঙ্ক যার ভুল তার জীবন ভুল। তাহলে কোন অধ্যায় থেকে শুরু করতে হবে সেটা আমি তাদেরকে যে বললাম, এক্সেলেন্ট, আমি আশা করিনি। আমি বহু বহু ভারতীয় যোগী ঋষিদের জিজ্ঞেস করেছি যারা আমার কাছে আমার সান্নিধ্যে এসেছে, তারা কিন্তু বলেছে প্রথম থেকে শুরু করলে ভালো হয়, কিন্তু না, এটা হয় না। মা সিদ্ধি কুঞ্জিকা দেবীর ক্ষেত্রে আমি তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন তো, সিদ্ধিলাভ আপনাকে বলছিলাম জাস্ট অনুষ্ঠান শুরুর আগে, এই সিদ্ধিলাভ আসলে কি হয়? সিদ্ধিলাভ কি হয়? সিদ্ধিলাভ হলেই বা কি হয়? দেখুন, একটা মন্ত্র 1,25,000 জপ করলাম, 1,25,000 জপ করার পর তার 1 মানে 10% হোম, ভাবুন, আচ্ছা 1,25,000 10% হোমে আহুতি দিতে হবে। সেই দেবীর যে খাদ্য ওগুলির মুখে দিতে হবে, অন্য জায়গায় দিলে হবে না, তাহলে কিন্তু রোগ হয়ে যাবে। অন্য যেখানে অগ্নি জ্বলছে না সেখানে যদি আহুতি দেন তাহলে কিন্তু চোখের রোগ, কানের রোগ, ইংলিশ ভ্যারাইটিস রোগ হয়ে যাবে। এর বিশদ ব্যাখ্যা, বিশদ আমি এর উপর প্রচুর আমি লিখেছি। তো অগ্নির মুখে দিতে হবে আহুতি। 10% তাহলে আহুতি দিলাম, জপের 10%। এবার জপটা স্পষ্ট উচ্চারণ হতে হবে। ধরুন সিদ্ধ কুঞ্জিকা দেবী প্রসঙ্গেই বলি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি দমদম থেকে বলছি, শিপ্রা দে। আচ্ছা বলুন, কি সমস্যা? হ্যাঁ, আমার বাবার কাছে একটা প্রশ্ন রয়েছে। বাবা অত্যন্ত পরিমাণে ঘাড় পিঠ ব্যথা, এই ব্যথা কখনো মনে হচ্ছে নার্ভ থেকে হচ্ছে, কখনো কিছু থেকে হচ্ছে। বাবা এই ব্যথার কি প্রতিকার করা যায়? আপনি কি কি বলেন, কি কি ব্যথা? পিঠ পিঠ সংক্রান্ত, ঘাড় সংক্রান্ত একটা মানে অত্যন্ত পরিমাণে ব্যথা। এই ব্যথাটা থেকে কি আমি মুক্তি পেতে পারি? স্পাইনে প্রবলেম, স্পাইন এবং নিউরো, অর্থ এবং নিউরো, আমি যেটা ভাইব্রেশন আছে, অর্থ এবং নিউরো প্রবলেম আছে আপনার ঘাড় থেকে আসছে। দেখবেন কেউ যদি জোরে কথা বলে আপনি বিরক্ত হন, জোরে আওয়াজ করে কথা বললে। জায়গাটা বুঝতে পারছেন না কি বলছি? তাহলে এই চক্রটা হচ্ছে বিশুদ্ধ চক্র, বিশুদ্ধ। শরীরকে শুদ্ধতা দান করে রাধা রানী বসে আছেন, মা তারা বসে আছেন, তারা কিন্তু আপনার ফেভারে নয়। আজকে স্পাইনে প্রবলেম আছে, বহু পেশেন্ট করেছিল, মন দিয়ে শুনতে থাকুন মা। তাহলে রাগ হচ্ছে শ্রবণে রাগ, মা বুঝেছেন, শুনে রাগ, এটা দূর হওয়া সম্ভব। যোগ শিবির এলে ইনস্ট্যান্ট 1 মিনিট সময় নেব। আমি এর আগের দিন আমি মেছেদাতে, শুনতে থাকুন মা, এর আগের দিন মেছেদাতে আমার ফেসবুক লাইভ করেছিলাম। ফেসবুকে আপনারা আসতে পারেন, যোগী সুশান্ত সার্চ করে, YOGI যোগী সুশান্ত, বা বাংলাতে লিখতে পারেন যোগী সুশান্ত, আপনি ফেসবুকে আসতে পারেন। আমি ডিরেক্টলি, অনেকে আমাকে বলছে এটা আবার হয় নাকি, এত ডাক্তার দেখালাম, হ্যাঁ আমার কমলো না, এ আবার গেলে হয়। আপনাদের সবাইকে স্বাগত আমার যোগ শিবিরে। হয় কি হয় না আপনারা এসে দেখে যান না, না কেন ভণ্ডামি এসব দেখতে হবে তো। চতুর্দিকে তো সত্যি নোংরা খেলা চলছে, চতুর্দিকে ঠিক। আপনি নমস্কার। সাক্ষাৎ দেখুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বিজয় কুমার মিত্র বলছি। কোথা থেকে? বিজয় কুমার মিত্র। হ্যাঁ, কোথা থেকে? টিভিটা মিউট করে কথা বলুন, ফোনে শুনতে পাবেন। কোথা থেকে ফোন করছেন? বিজয় কুমার মিত্র। বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার আর্থারাইটিস, বুঝলেন, দীর্ঘদিন ধরে পায়ে ব্যথায় আছে। আপনি একটা কথা বলি বাবা, আপনি যে কোনো কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ আপনি অল্পেতে রেগে যাওয়ার প্রবণতা আছে বাবা? হ্যাঁ। আপনি চশমা পরেন? ছোট লেখা পড়তে বা দূরে চশমা ব্যবহার করতে হয়? বাবা শুনতে পাচ্ছেন? বাবা শুনতে আপনি পাচ্ছেন? টিভিতে নয় ফোনে শুনুন, ফোনে শুনতে পাবেন। আপনি কি চশমা ব্যবহার করেন? না না, আমি চশমা ব্যবহার করি না। আচ্ছা, এইভাবে কথা বললে পরে খুব মুশকিল। আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করুন 7টার পর। রাগ আসলে বাবা মণিপুর চক্র থেকে আসছে আপনার, অর্থাৎ দর্শনের রাগ, অপ্রীতিকর কিছু দেখলে আপনি রেগে যান তো বাবা। 1 2 আপনার চশমা ছোট লেখা পড়তেই হবে আপনাকে। 2 হচ্ছে
দেখে রাখ, একটা হচ্ছে দেখে রাখ, একটা হচ্ছে গন্ধে রাখ। আপনার জামা কাপড় বেড কভারটা যদি নোংরা থাকে আপনি ব্যবহার করবেন না, তাই তো বাবা? এবং যে কোনো কাজ নিখুঁত করে করতে চান, হ্যাঁ না বলুন বাবা। তাহলে বুঝতে পারছেন? ঠিক আছে বাবা, আপনি কিভাবে শুনতে এত কথা মিলে গেল আপনার সঙ্গে? আপনি কোথা থেকে বলছেন কিছুই তো বাবা জানতে চাননি। এটা ভাইব্রেশন আসছে, এগুলো চলে যায়। এই বিদ্যাটাকে শিখতে হবে। এই বিদ্যাটার কথা তো আজকে ডেটে কেউ বলে না, সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে কেউ বলে না। আজকে বিদেশের লাইনে থাকে, শুনতে থাকুন বাবু। আজকে বিদেশিরা আমাদের এনার্জি হিলিংটা শিখছে, যোগী ঋষিদের শিখে তারা ওষুধটাকে ছুঁড়ে ফেলে দিল, আর সেই ফেলে দেওয়া ওষুধটাকে আমরা কিন্তু গ্রহণ করছি। ভাবুন, ঠিক। তারা যোগ প্র্যাকটিস করছে, যোগা নয় কিন্তু যোগ। যোগা মানে যোগ ব্যায়াম, শরীর বৃত্তীয় কসরত। আর যোগ মানে আপনার আত্মার সাথে পরমাত্মার কানেকশন। আজকে ওরা যোগ প্র্যাকটিস করছে, ধ্যান প্র্যাকটিস করছে, প্রাণায়াম প্র্যাকটিস করছে, আর তার ওষুধটাকে ছুঁড়ে ফেলে দিল। আর আমরা বোকাটির মতন ওই ওষুধটা ওই ডাক্তারবাবু লিখে দিয়েছে, জানিস তো এত টেস্ট করেছে কোনো কিছু পাইনি, আমার সব ভালো। আর শুধু শুধু তো টেস্ট করেছে, টেস্ট করার দরকার নেই, তবু টেস্ট করা হয়েছে। ঠিক। পাবে কি করে টেস্টে? আজকে এমআরআই করছে, এক্সরে, ফিজিওথেরাপি, ওষুধের পর ওষুধ, সকাল দুপুর রাত্রি 3 বেলা ওষুধ। 20 বছর ধরে ব্যথা কেউ কমাতে পারছে না। কেউ 30 বছরের ব্যথা বলছে বাবা আমার 20 বছর, কেউ আপনার 30 বছর, বাবা আপনার 6 বছর ব্যথা, কিন্তু কেউ বলতে পারবে না ফের এই ওষুধটা নাও, এনে আপনার ব্যথা অর্ধেক চলে যাবে। অর্ধেকটাও যাবে না, আবার ব্যথা 3 ঘন্টা পর। তা মাঝখান থেকে কি হচ্ছে? মেডিসিন তো কেমিক্যাল, তাহলে তার এফেক্ট তো কেমিক্যালের এফেক্ট তো দেবেই আমাদের শরীর। হিউম্যান বডি তো ঈশ্বরের সৃষ্টি, কেমিক্যাল গ্রহণ করবে কেন? তাহলে শরীরটাকে ধ্বংস করছে। প্রথম ধ্বংস করছে আপনার লিভার, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, যাই খাবেন গ্যাস অম্বল। একজন জেলিসুল খেয়েছে, জেলিসুল চুষে খেতে বলেছে, পেটের জেলিসুলের পেটের লিভারে গিয়ে প্রলেপ পড়ে আছে, একটা একটা করে জেলিসুল তুলতে হচ্ছে, 183টা জেলিসুল। এই ঘটনা আমার সামনে এসছে, জেলিসুলগুলো তুলতে হয়েছে, এমন অবস্থা। লিভারটি ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার এফেক্টটা আসছে প্যানক্রিয়াসের উপর। বরবটের বীচের মতো দুপাল্লা, ইনসুলিন নামক রসকরণ হয়, খাদ্যটাকে পুড়িয়ে দেয়, খাদ্য পোড়াতে পারছে না। ডায়াবেটিস 1 বাড়াবাড়ি, ডায়াবেটিস 2 বা আপনারা যাকে সুগার বলছেন। উৎপত্তি স্থল নাভির 1 ইঞ্চি উপরে মণিপুর চক্র। এই চক্র সম্বন্ধে কেউ বলছে না। এই ওষুধ খাও, এই ওষুধ খাও, এক্সরে করো, টেস্ট করো, সুগার এত হয়ে গেছে, 500 হয়ে গেছে, 600 হয়ে গেছে। তাহলে কি করে কমবে? হাউ টু ডিল ইট উইদাউট মেডিসিন? লাইনে আছেন কেউ? আমরা আসবো আলোচনায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দেবব্রত বলছি মুর্শিদাবাদ থেকে। জয় গুরু, মুর্শিদাবাদ খুব থেকে। ভালো থাকবেন। কি সমস্যা? গুরুদেব আপনার চরণে প্রণাম। জয় গুরু। আমার সমস্যা হচ্ছে কোমরে, হাতে, রিস্টে আর ঘাড়ে ব্যথা করে। কোমরে, হাঁটুতে এই ব্যথার উৎপত্তি স্থল মূলাধার চক্র। আপনি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে পছন্দ করেন, নাম্বার 1, তাই তো বাবা? যে কোনো কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে পছন্দ করেন তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। প্রথম। দ্বিতীয় পেলাম কি আপনার ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথার উৎপত্তি স্থল বিশুদ্ধ চক্র। অর্থাৎ আপনি আওয়াজটা কম দিয়ে গান শুনতে পছন্দ করবেন, জোরে আওয়াজে গান আপনি শুনতে পারবেন না, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ। তাহলে চক্রটা কোথায়? এই চক্রটা অপরিষ্কার থাকলে এবং তলায় একদম চক্রটা লিঙ্গ গুচ্ছ বলে ভেতরে অপরিষ্কার থাকলে, দেখুন শনি মহারাজের স্থান হচ্ছে বাবা পচা গলা দুর্গন্ধযুক্ত স্থানে তার বাস। গন্ধযুক্ত যা জায়গায় তার গন্ধযুক্ত খাদ্য হচ্ছে তার খাবার, অর্থাৎ পচা গলা মাংস শনির খাদ্য। শনির রং কি? নীল, ঘন নীল, আকাশী। শনির কার্য কি? ধর্মের পথে মানুষকে নিয়ে আসা। তাদেরই এই ডিস্টার্বটা হয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর্থারাইটিস, পটির সমস্যা, অ্যাসিডিটি, আজকে ব্লাড কম বা বেশি হওয়া, বা শক্তিটা মনে হচ্ছে আগের থেকে একটু কমে আসছে, যে শক্তিটা আমি 4 বছর আগে পেতাম
বা এই ব্যথাটা শুরু হওয়ার আগে পেতাম এত শক্তি আস্তে আস্তে কমই আসছে, এটা মনে হয় বাবা? ঠিক ঠিক ঠিক। এই জায়গাটাকে টিউনিং করতে গেলে কি করতে হবে? এই 4টে পাখা, একটা একটা পাখার 4টে ব্লেড, তাহলে 4টে পাপড়ি বিশিষ্ট পদ্মটা আমার ওখানে বসে আছে, তাহলে নোংরা পড়ে রয়েছে পাখার ব্লেডগুলোতে। ব্লেডগুলোকে পরিষ্কার করবো কি করে? ওখানে তো কোনো মেডিসিন যাবে না, ডাক্তার বলছেন যে ওখানে এক্সরে করে, এক্সরে তো যাবে না, এমআরআই ছবি ওখানে তুলতে পারবেও না, যোগীরা বলেই গেছেন, তাহলে ওষুধটা পৌঁছবে না, তাহলে ব্যথাটা যাবে কি করে? তাহলে আমাকে সেখানে যেতে হবে, মূল গোড়ায় যেতে হবে, যেখান থেকে উৎপত্তি। ঠিক বাবা। বাবা, বন থেকে বাঘকে তুলে আনা যায়, কিন্তু বাঘের মন থেকে বনকে তুলে আনা যায় না বাবা। আমরা ছোটবেলা পড়েছি না? বাহ, ভারী খাঁটি একদম কথা একদম একদম। একদম। তাহলে আপনার ভাবনায় রয়েছে কি গন্ধের রাগ, আমি অপরিষ্কার গন্ধ আমি সহ্য করতে পারবো না, ভাবনায় লুকিয়ে রয়েছে। সেখান থেকে এলো কি ভাবনা থেকে, ভাবনাতে কত ভাবনা পার ডে ভাবি? 65,000 to 72,000 পার ডে ভাবনা। তো ভাবনাটা এত ভাবনা কি করে আমি কাউন্ট করলাম? না, আমার কাউন্ট নয়, আমি যোগী ঋষিদের একটা ক্ষুদ্র কণা মাত্র। আমি তাদের কথাটা একটু বলার চেষ্টা করি। বাবা প্রত্যেক 9 সেকেন্ডে আমাদের ভাবনাটা দেখুন পরিবর্তন, একটা ভাবছেন, ভাবতে ভাবতে প্রত্যেক 9 সেকেন্ডে দেখুন আরেকটা ভাবনা আসছে, আবার আরেকটা ভাবনা আসছে, চেঞ্জ হচ্ছে, অমূলক ভাবনা। বাথরুমে বসে আছেন, সেখান থেকে হাজার রকম দেখুন ভাবনা আসছে, কারণ মন তো এডাল থেকে ওডাল ছুটে বেড়ায়। সে ভাবনা থেকে কি হচ্ছে? রাগ উৎপন্ন হচ্ছে। রাগ কত প্রকার? 5 প্রকার। এক গন্ধে রাগ, স্বাদে রান্না না হলে রাগ, দেখে রাগ, শুনে রাগ, আর গরম বা ঠান্ডা লাগলে রাগ। খুব ঠান্ডায় কারো রাগ হয়, বিরক্ত না হন, বা খুব গরমে খুব বিরক্ত হন অনেক মানুষ আছে। এই 5 প্রকার রাগ সমান সমান 1000-1200 রূপ। তাহলে রেকটিফিকেশনটা কোথায় করব? এই ভাবনাটায় যাব, তবে আমার রাগ হবে না। রাগ যদি না হয় আমার রোগ হবে না। এবার ইন্টারেস্টিং সাবজেক্ট, রাগ 2 প্রকার বাবা। একটা হচ্ছে বাহ্যিক প্রতিবাদ করা, একটা শ্রেণী। একটা হচ্ছে ভেতরে গজগজ করা, আমি তোকে ছাড়বো না, ভেতরে গজগজ করছি, তাহলে সেটাও সমান দোষী। তাহলে আজকে থেকে আপনার সংকল্প কি নেবেন? আমি গন্ধে রাগ করব না, অপরিষ্কারে রাগ আমি করব না। এই যে বিরক্তি প্রকাশ, সেটাও তো ব্রহ্মাণ্ডে যাচ্ছে। আমাদের ভাবনা অ্যাজ পার ইউনিভার্সাল ল আমাদের কাছে ব্রহ্মাণ্ড ঘুরিয়ে দিচ্ছে। আমি বলছি এটা আমার না। তুমি গত জীবনে তুমি কাউকে কাঁদিয়েছো, সে দরজা বন্ধ করে কেঁদেছে, কেউ দেখতে পায়নি। আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি, দিয়ে বোঝাচ্ছি, কেউ দেখতে পায়নি তোমার তার কান্নাটা, কারণ আমি অর্থবান ছিলাম, আমি বলবান ছিলাম, আমাকে কিছু করতে পারবে না। পারলো না, হয়তো সে জীবনে হয়তো সে করতে পারলো না। ব্রহ্মাণ্ডে কিন্তু তার চোখের জলটা কিন্তু ব্রহ্মাণ্ডে গেল, ব্রহ্মাণ্ডে কিন্তু সে চোখের জলটা দেখা গেলো আরেকটি দেহ ধারণ করলো নেক্সট জন্মে, তাকে রিসিভ করতে হলো। তার গর্ভের বা সন্তানটা হার্ট ফুটো নিয়ে জন্মালো, তার হৃদয়ে কষ্ট পেয়েছে তো সেই মহিলা। বুঝুন, গভীরে ঢুকতে হবে বাবা। সে কষ্ট দিয়েছো তুমি, সে জন্মালো, ওই আত্মাটাই আরেকটা দেহ ধারণ করলো 17টা কলা নিয়ে, হার্ট ফুটো নিয়ে জন্মালো। আমি বহু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছি, গর্ভজাত শিশু বাবা শুনতে থাকুন অনুষ্ঠান। আপনি সঙ্গে থাকুন, শুধু একটাই কথা বলবো, বহরমপুরে আগামী 2 তারিখে আসছে 2 তারিখে কিন্তু শিবির রয়েছে। আপনি যদি মনে করেন, মুর্শিদাবাদ থেকে যেহেতু ফোন করেছেন, বহরমপুর যোগ শিবিরে আসতে পারেন। বুকিং ওই শিবিরে আমি আমার স্ত্রীর জন্য যাব, আমি নাম লেখানো আছে। আচ্ছা বাবা, আচ্ছা, বেশ, তাহলে তো একদম সামনে থেকেই আমি সাক্ষাৎ একটু হওয়ার সৌভাগ্য। গুরুদেবের কাছে একটুখানি আমি কুলকুণ্ডলিনী শক্তি জাগরণের জন্য একটু আলোচনা করবো সেদিন, একটু পারমিশন চাইছি। নিশ্চয়ই বাবা, আমি অবশ্যই আপনাকে বলবো, নিশ্চয়ই বলবো। যত প্রশ্ন আছে আমাকে রাখবেন। একদম। হ্যাঁ, ঠিক যত আছে, প্রশ্ন ঠিক আছে আছে। বাবা। আমি দেবব্রত দত্ত, গুরুদেব একটু মনে রাখবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু বাবা, ভালো খুব ভালো থাকবেন। থাকুন, খুব আনন্দ থাকুন। আমি একটু বন্ধুদের বলে দেবো, যারা ফোন করতে চাইছেন যোগ শিবির সংক্রান্ত, কিভাবে আসবেন, বারাসাত, কৃষ্ণনগর, মেচেদা, বহরমপুর, মালদা, বর্ধমান, ত্রিপুরা, বিভিন্ন জায়গায়, কলকাতায় বিভিন্ন জায়গায় কিন্তু
যোগ শিবির চলছে দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, তারাপীঠ সমস্ত জায়গায় এবং রাজ্যের বাইরে এবং খুব সম্প্রতি দেশের বাইরেও কিন্তু যোগ শিবির শুরু হতে চলেছে। তাই বন্ধুদের বলবো বুকিং নাম্বারে যোগাযোগ করুন 7003618856 এবং 9088786084 এই দুটি নাম্বারে যোগাযোগ করুন। যোগ শিবিরে আসার জন্য নাম লেখান, অতি সত্বর যোগাযোগ করুন। ভালো থাকতে হবে এবং তার জন্য তো রয়েছেন আমাদের সঙ্গে যোগীজি। তাই দেখুন সেই ইনস্ট্যান্ট, আমি একটা বিষয় একদিন বলছিলাম আমাকে, ইনস্ট্যান্ট কি কাজ হয়? হ্যাঁ, ইনস্ট্যান্ট কাজ হয়। ইনস্ট্যান্ট স্থান চিহ্নিত করে ব্রহ্মাণ্ডের ওই শক্তিই পারবে, কিন্তু ওখানে ফ্লো যখন আমি করাই না, এন্টায়ার যখন ঝর্ণার জলের মতো বয়ে আসবে, আপনার যেমন জোয়ার যেমন আসে, জোয়ার সময় দেখে খড়কুটো আছে না কি আছে, জোয়ারের জল তো বুঝবে না, সব কিন্তু দেখবে ধুয়ে নিয়ে চলে যায়। একদমই তাই। আমাদের জীবনটাকে কিন্তু সেভাবে ধুতে হবে। সেই শক্তিটা যাতে আপনার মধ্যেও Right. প্রবাহিত হতে পারে। আজকের মতো এখানেই বিদায় নেবো। যোগীজিকে অনেক অনেক ধন্যবাদ। জয় নমস্কার। গুরু, জয় গুরু, জয় গুরু।